হাই গাইস, আজকে আমি যাচ্ছি কক্সবাজার এবং সেখান থেকে ফেসবুকের জন্য একটি মাল্টি ডুয়াল কারেন্সি কার্ড কালেক্ট করব। কারণ আমি আপনাদেরকে স্টার সেন্ড করব। এই ধরনের একটা বক্তব্য আপনারা আমার বিগত দিনের একটি ভিডিওতে দেখেছিলেন এবং আমি ব্যাংকে গিয়েছি, কার্ডও এনেছি এবং ওই কার্ডটি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন এই কার্ডের একটা সমস্যা হয়েছে। আমি যখন ফেসবুকের মধ্যে স্টার ক্রয়ের জন্য এই কার্ডটি অ্যাড করতে যাই, তখনই যত সমস্যার সম্মুখীন হই। কারণ এই কার্ডটি এখানে ইনভ্যালিড বা ডেডলাইন দেখাচ্ছে। পরবর্তীতে আমি সময় স্বল্পতার কারণে ব্যাংকে আর যেতে পারি নাই, তাই আমি তাদের একটা বুথে যাই এবং বুথের ম্যানেজারের সাথে কথা বলে তিনি আমাকে বলেন যে এখানে ডলার কনভার্ট করতে হবে। কিন্তু এই ডলার কনভার্ট করতে গেলে আমাকে এখন পাসপোর্ট করতে হবে। দেখুন, একটা পাসপোর্ট করা কিন্তু যে সেই কথা না। একটা পাসপোর্ট করতে গেলে আমাকে বিভিন্ন তথ্য কালেক্ট করতে হবে এবং এই তথ্যগুলোর মাধ্যমে আমি পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট করতে হবে। তাহলে আমি যে আমার ভিউয়ারদেরকে কথা দিয়েছিলাম যে আমি তাদের সামনে একজন মিস্টার স্যান্ডার হিসেবে আত্মপ্রকাশ করব, সেটা কি ব্যর্থ হয়ে যাবে? এটা কখনো হতে দেওয়া যায় না। তাই আমাকে অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হয়েছে। স্টার ক্রয় করার জন্য আপনি দুই ধরনের উপায়ে ক্রয় করতে পারবেন। একটা হচ্ছে আপনার হাতে টাকা যেই কার্ডটা থাকবে সেটি, আরেকটা হচ্ছে অনলাইন থেকে একটা কার্ড তৈরি করে তারপরে আপনি ফেসবুকে থেকে স্টার ক্রয় করতে পারবেন। গেল তো একটা ধাপ, যে ব্যাংকের সাইটটা। বাট এখন যদি আমাকে অনলাইন থেকে একটা কার্ড তৈরি করতে হয়, তাহলে ইউটিউবে নানান ধরনের ভিডিও রয়েছে, ভিডিওগুলো দেখে আমাকে তৈরি করতে হচ্ছে। বাট সেখানে আত্মবিশ্বাসটা আমি কোথায় পাবো যে আমি তাদেরকে টাকাটা পেমেন্ট করেছি, বাট আমি তাদের থেকে কার্ডটা যে পাবো বা আমার এই কার্ডের নিশ্চয়তাটা কোথায়? আমি খুবই চিন্তায় পড়ে যাই। ফাইনালি আমার সামনে একটি ফেসবুকের পোস্ট আসে যে আপনি আমাদের থেকে ফেসবুকের জন্য ডলার ক্রয় করতে পারবেন। তাহলে তারা যদি ডলার বিক্রি করতে পারে, তাহলে তারা ওই কার্ডও অবশ্য ব্যবস্থা রয়েছে। তো ওই পোস্টটাই হচ্ছে আমার ফেসবুকের স্টার সেন্ডার হওয়ার একমাত্র মাধ্যম। ওই পোস্টটা করেছিল আমার অতীতের একজন ক্লাসমেট।